গুড মর্নিং বৃত্তা, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এক্ষেত্রে বলা হয়েছে যে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে আলিপুরদুয়ারে কিন্তু আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোচবিহারের ক্ষেত্রে কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ির কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর দিনাজপুরে কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আজ দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু আকাশ তো মেঘলা থাকবেই, পাশাপাশি দু একটি জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে, পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে মালদা জেলার ক্ষেত্রে। দিনের সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাফেরা করবে, সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমাকে ঈশ্বরপুর জেলা ঘোষণার দাবিতে সোমবার ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল বিশ্ব হিন্দু পরিষদ। পাশাপাশি ইসলামপুর শহরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর এবং আলুয়াবাড়ি রেল স্টেশনের নাম ঈশ্বরপুর রেল স্টেশন করার দাবিও জানানো হয়। সংগঠনের দাবি, এলাকার ঐতিহ্য ও মানুষের আবেগের সঙ্গে ঈশ্বরপুর নামটি জড়িত। এদিন সাংবাদিক সম্মেলনে গৌরাঙ্গ তলাপাত্র জানান, প্রশাসনের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আবেদন করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে। সরকার পরিবর্তনের পর সোমবার প্রথমবার রায়গঞ্জ পুরসভায় এলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। সঙ্গে ছিলেন বিধায়ক কৌশিক চৌধুরী। পুরসভায় মহকুমা শাসক তথা পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জির সঙ্গে বৈঠকে কর্মীদের বকেয়া বেতন সহ একাধিক সমস্যা নিয়ে আলোচনা করেন সাংসদ। পৌর কর্মীদের অভাব অভিযোগও শোনেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্তিক চন্দ্র পাল জানান, দীর্ঘদিন ধরে চলা বেতন সমস্যার সমাধানে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পুরসভার আয় বাড়ানোর উপরও জোর দেন তিনি। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আদিবাসী উন্নয়নের লক্ষ্যে সোমবার থেকে হেমতাবাদে শুরু হলো জনভাগিদারি অভিযান কর্মসূচি। আগামী 25শে মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। হেমতাবাদ ব্লকের দেহুচি হাই স্কুল ও আসমানহাট প্রাইমারি স্কুলে 2টি ক্যাম্পের মাধ্যমে 5টি অঞ্চলকে পরিষেবার আওতায় আনা হয়েছে। এদিন ক্যাম্প পরিদর্শনে যান হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত। স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে ক্যাম্পে। আদিবাসী বাসিন্দাদের সমস্যার সমাধানে সকলকে ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের ওপর বিজেপির বর্বরতা হামলার প্রতিবাদে হেমতাবাদ থানায় ডেপুটেশন জমা দিল কংগ্রেস নেতৃত্ব। সোমবার বিকেলে হেমতাবাদ থানার আইসি সুজিত লামার কাছে দাবিপত্র দেওয়া হয়। হেমতাবাদ সদর এলাকায় মিছিল করে এই দাবিপত্র দেওয়া হয় হেমতাবাদ থানায়। হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি তাজিমউদ্দিন তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। হেমতাবাদের নাবালিকা অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করে সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের নাম ফিরোজ আলী, বাড়ি ছোট কান্তর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয় এক নাবালিকা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে হেমতাবাদ নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পরে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকাল থেকে বৃষ্টির দাপটে ভিজল জলপাইগুড়ি জেলা। সপ্তাহের প্রথম কর্মদিবসেই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ব্যাহত হয় সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন। জরুরি কাজেও অনেককে বাড়ি থেকে বের হতে সমস্যায় পড়তে হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন দিনমজুরেরা। কাজ না থাকায় অনেককে এদিন বাড়িতে বসে সময় কাটাতে হয়েছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।